অপমান করেছে বলেন তো? যে লোকটা প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল, এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক, ও নামের আগে আবার লেখে আমি বিচারপতি মানিক বলছি। একটা টাটকা নির্ভেজাল শয়তান। এর নামে মানিকের আগে বিচারপতি লাগালে গুনাহ হবে। কত মানুষকে মিথ্যা রায় দিয়ে বেকার এই ক্ষমতা চেয়ারে বসে জীবনটা নষ্ট করে দিয়েছে শয়তান। কথা বলেন। আরো আবার পরিচয় দেন আমি বিচারপতি মানিক। ওরে আল্লাহ এত অপমান করেছে, কলার পাতায় শুয়েছে, ওর বিসি উঠে গেছে। হ্যাঁ, বিসি নেই, ওর এখন সংসার করার কাজ শেষ। ওর বউ চলে যায় কিনা দেখে, 100 ভাগ যাবে, কারণ জিনিস নেই। কথা বলছে না কেন? জিনিস না থাকলে বউ থাকবে? জিনিস থাকে অনেকে চলে যাচ্ছে, আর ওর একটা উড়িয়ে গেছে। কি বলেন, ওরে আর কি অপমান করবে আল্লাহ বলেন? কোরআনের আয়াত যে একেবারে খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। এটা সূরা আলে ইমরানে আছে। আল্লাহ পাক বলেন, যাদের পাপ পরিপূর্ণ হয়ে যায় জুলুম অত্যাচার নির্যাতন করে, তখন আমি আল্লাহ ওই মানুষকে আর ছাড় দেই না, অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেই। এটা 15.5 বছর ওদের পাপ একেবারে খাপের খাপ, পোড়া টয়টম্পর হয়ে গেছে, আল্লাহ আর ছাড় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম মাগতাতান। এটা সূরা আনআমের 44 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এই মানুষগুলো যখন অপরাধ করে, অনুশোচনা না করে, তাদের উপরে যে দান করা বস্তুগুলো পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিল, ক্ষমতার চেয়ার আমি তাদেরকে দিয়েছিলাম, এটা আমি আল্লাহর দান। কার দান বলেন তো? বলেন বলেন। যদিও বাংলাদেশে এখনো পর্যন্ত অনেক মুসলমানের ভেতরে বিশ্বাস আছে যে ক্ষমতার মালিক জনগণ। কথা বলেন অনেকে, এটা কুফরি কথা। আল্লাহর সাথে প্রকাশ্য শিরিক হয়। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন। এখনো পর্যন্ত এই মৌলভী বাজারে যাদের এই বিশ্বাস আছে যে ক্ষমতার উৎস জনগণ, আপনি কিন্তু মুশরিক। এটা আমি বানালাম। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। এই কথা বলছেন না কেন? আল্লাহ যেটা পারে, ক্ষমতা দিতে পারে কে? অন্য কাউকে আপনি যোগ করে দিলেন না, জনগণও পারে। আপনি শিরিক করলেন, শিরিক করলে মুশরিক হয়ে যাবেন। আর মুশরিক হয়ে গেলে আল্লাহর বানানো জান্নাত হারাম। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, ওই বিশ্বাসে যদি মারা যান, কি হবে আপনি এবার টের পাচ্ছেন। যত অপরাধ আছে, শুধু বান্দার সাথে অপরাধ যেটা আছে ওইটা বাদ দিয়ে হক বলে বাদ। আল্লাহর সাথে যত অপরাধ করেছেন, শিরিক বাদ দিয়ে সব আল্লাহ মাফ করে দেবে। কিন্তু শিরিক করলে ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। কোন মানুষ যদি শিরিক মিশ্রিত কোনো আমল নামা আমার কাছে নিয়ে আসে, ওটা ধুলি কণার মতো মুখের উপরে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বাংলার মুসলমানেরা আশ্রয় করেন শিরিক করবেন না, এটা মারাত্মক অপরাধ। আপনি নিজের পায়ে নিজে কোড়াল মেরে জান্নাত হারাম করে দিচ্ছেন। আল্লাহ আপনাকে যে দেবে, দেবে কি কায়দায়? আপনি তো নিজে হারাম করে নিলেন নিজের উপরে। এজন্য আশা করব অন্যান্য যা ছোটখাটো অপরাধ যাই করেন, শিরিক করবেন না। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম কি? আরো জোরে বলেন। সন্তান দিতে পারে শুধুমাত্র কে? সিলেটের শাহজালাল হালকা পারে না? মানে কত মানুষ তো এই বিশ্বাস নিয়ে যাচ্ছে না এ বাবার ক্ষমতা আছে।
শাহজালাল কেন? শাহজালালের বাবারও ক্ষমতা নেই মানুষকে সন্তান দেওয়া, কারণ তার দায়িত্ব কার? আরো জোরে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ পাক বলেন, আসমান জমিনের রাজত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা ছেলে সন্তান মেয়ে সন্তান দান করি। এটা কার দায়িত্ব? এই দায়িত্ব যারা বুঝে হোক না বুঝে হোক কোন মানুষকে, সে পীরে হোক, বাবা হোক, মাজারে হোক, কবরে হোক, যারা দায়িত্ব দিয়ে দিচ্ছেন, আমি জানি এটা না বুঝে আপনারা করেন, আপনি ফিরে আসবেন। আর যদি বুঝে শুনে ওই তাহেরির মতো করেন, ও তো বুঝে শুনেই করে, বুঝে শুনে করে না। বলে আমি আলেম, তা আলেম হলে অবশ্যই আপনি কামেল পাস করেছেন। কি করে কামেল পাস করলেন? আপনি প্রকাশ্য শিরক করছেন। এই দুনিয়ায় তিনটা পাপের শাস্তি ডবল আল্লাহ দেবে, ডবল। কয়টা? বলেন বলেন। সূরা ফুরকানের 68 নম্বর আয়াত আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে, আল্লাহকে ডাকে না তা না, আল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কাউকে যারা ডাকে, এই মানুষগুলোর শাস্তি হবে ডবল। এর পরের আয়াতে আছে, ইদাআফু লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তিনটা পাপ যদি দুনিয়ায় কেউ করে, তার শাস্তি ডবল হবে। এক নম্বরে যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, ওনারা জিকির করছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এরপরে আলী বাবা, দয়াল বাবা, আল্লাহ বাবা, ফতে বাবা, এটা করেন আমি বানিয়ে বললাম। তাহলে আল্লাহর সাথে মিলে অন্য কাউকে যারা ডাকছেন, সে যেই হোক, আপনার শাস্তি কিন্তু ডবল হবে। আমি আশা করছি তাহেরি ভাই মতে ভুল পথে পা আপনারা দেবেন না। ও তো জেনে শুনে ভুল করছে। কোন মানুষ যদি না জেনে ভুল করে, আল্লাহ তারে হয়তো মাফ করে দিতে পারে, কিন্তু ওরে মাফ করবে না, কারণ ও জেনে শুনে ভুল করছে। ওই আয়াত পড়েনি কোরআনের, জানার পর আপনি ভুল করছেন, নিজে জাহান্নামে যান, লোকজনকে নিয়ে যাচ্ছেন। মানে এ জাতির আলেম যারা আছে হক্কানি, তারা উম্মতের পাহারাদার, সত্যি জীবন দিয়ে হলে ওই জাতিকে তারা জাহান্নাম থেকে ফেরাবে। সুতরাং ভণ্ডরা যারা এদেশের মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য নতুন নতুন জিকির বানিয়েছেন, উনি নিজে তো জাহান্নামে যাচ্ছেন, এরা না বুঝে যাচ্ছে। আপনারা যাবেন, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশে যাবে। এই গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, বিভিন্ন নাম নিয়ে যারা নতুন ইসলাম বানিয়ে, নতুন জিকির বানিয়ে মানুষকে ডবল শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন। যত আলেম আছে বলেন তো, এদেরকে আমি মানিয়ে বলছি এটা? আজকে থেকে পাল্টান। আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, এমনকি নবীজির নামেও জিকির নেই। নবীজির নামে দরুদ পড়া লাগে। আর আপনি আন্দাজে কেল্লা বাবা, ফতে বাবা জিকির মানিয়েছেন, দাঁত খুলে ফেলা দরকার। ন্যাংটা বাবা বলে আপনার একটা চিন্তা আসে না, বিবেক নেই আপনার? একটা মানুষ ন্যাংটা, ও বাবা। কালকে আমি ছিলাম শরীয়তপুরে, ওই জেলার নড়িয়া থানায় সুরেশ্বরের পীর আছে। জেলে যাওয়ার আগে আমি 19 সালে একবার গিয়েছিলাম ওখানে। ওনারা আমার সকালে রাত্রে থাকার পরে সকালে বলছে, হুজুর বাবা দরবার আছে, চলেন আপনাকে নিয়ে যাই। ঠিক আছে। যে দেখি গেটে একজন বসে আছে, পাগড়ি মাথায় দিয়ে, ভেতরে কিছু নেই, শুধু পাগড়ি, সবুজ পাগড়ি। দেখে বললাম এত ভালোই লাগছে দেখতে। আমারে বলছে, হুজুর আমার মাথায় পাগড়ি, তাতে কি? ভেতরে যে বাবা আছে, বাবা কিন্তু ঠিকই ন্যাংটা। সে দেখি সত্যি ন্যাংটা, কিচ্ছু নেই। একটা যুবক, কি বৃদ্ধ মানুষ, প্রায় 60-65 বছর তো বয়স হবে। এইরকম একটা বয়সী মানুষ যদি জিনিসপত্র সব উলঙ্গ করে থাকে, কেমন লাগে বলেন তো? আর বাকি জিনিসের নাম নাই নাই বললাম, এমন অবস্থায় আছে। আমার দেখে বসে ঘৃণা করবেন না, আমার ভেতরে মাল আছে।
মালটা তো দেখতে পাচ্ছি, নতুন মাল দেখাও। এ মাল তো সবারই আছে, এ মাল সবার নেই। আশ্চর্য, ওর কাছে নাকি বড় বড় শিক্ষিত মানুষরা যে দোয়া চায় যে বাবা এসেছি, এই যে বউ নিয়ে এসেছি একটা ছেলেদের, কেন আপনার মাল নেই, বাবাটা নেওয়া লাগবে মানে আপনি কোন কারণে বিয়ে করেছেন? ইসলামকে হাসির মাত্র বানিয়ে ফেলেছে এই ভণ্ড পীররা। এখানে আশা করছে আপনি জেনে শুনে এই ভুল আর করবেন না, আল্লাহর সাথে কাউকে ডাকবেন না। আল্লাহর নামে যে জিকির আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো করেন। আপনি বানিয়ে বানিয়ে কেল্লা বাবা, ফতে বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবা, পাগলা বাবা কোথায় পেয়েছেন মন্ডামি? যারা আল্লাহর নামের সাথে অন্য কাউকে জুড়ে দেয় তাদের শাস্তি কয়টা হবে? তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী তাহেরি সহ যারা মানুষকে এই ভণ্ডামি জিকির শেখায় ওদের শাস্তি কিয়ামতে আল্লাহ ডবল দেবে। আর আমাদের হাতে ওর শাস্তি আছে, পিটিয়ে সোজা করে ফেলবে। ভণ্ড তুই জাহান্নামে যাবি একা যা, এদেরকে নিয়ে যাবি মানে কথা বলছেন না? 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দুনিয়াতে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, 2024 এর 5 আগস্টের আগ পর্যন্ত দেশে 2732 জন মানুষ হত্যা হয়েছে। সরকারি জরিপ 2780 জন হাসপাতালে এখনো কাতরাচ্ছে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। তারা এই দেশের বোঝা হয়ে গেল না? কথা বলছে না? মৌলভীবাজার জেলা কমলগঞ্জ থানার অন্তর্গত আদর্শ যুব সংঘ বাল্লারপাড়ের উদ্যোগে নবম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা শোয়েব আহমেদ, সহ সভাপতিবৃন্দ, মাহফিলের প্রধান আকর্ষণ জনাব মাওলানা আব্দুল হক, আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, বিশেষ অতিথি মাওলানা খালেদ আহমেদ, মাওলানা ডাক্তার মমিনুর রহমান। এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ, সম্মানিত ওসি সাহেবের জন্য দোয়া করছি। এই মৌলভীবাজার জেলার যিনি এসপির দায়িত্বে আছে, আমাদের কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের উপরে যে দায়িত্ব দিয়েছেন এই জেলাকে কন্ট্রোল করার, সততার সাথে ইবাদত হিসাবে পালন করার তৌফিক দান করে। সামনে বসা মুসলমান ভাইরা, এই মাইকলা কোথায়? এই আওয়াজ বাড়ি খায় কেন? রিভাব দেবে কি বন্ধ করে দেবে। দাঁড়িয়ে আছেন কি সমস্যা কি? বসেন, যেখানে জায়গা পান ওখানে বসেন। আর একটু সামনে আর একটু ঘিরে দিতে পারেননি নাকি? টাকা পয়সা নেই? আর এক অন্তত হাফ মাঠ তো ঘেরবে, রোদের ভেতর দাঁড়িয়ে থাকা যায়? একটা কথা হইল, রাতের বেলা হলে না হইল কি এটা আসছে 5-10 মিনিট 1 ঘন্টা কথা বলা লাগবে। আর কি অবস্থা, ওরা তো কষ্ট পাবে না? মানুষকে কষ্ট দেওয়া তো হারাম, যদিও 12.5 বছর এটা আমার ইবাদত ছিল। কি কষ্ট দিয়েছে বলেন তো মানুষকে? মানুষের সহ্যের ধৈর্যের বাইরে চলে যাওয়ার কারণে তো বিকাল 5টাও বাজতে যায়নি। বাবা যা ছিল সব বাবা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এত রাগ ছিল। আমার মনে হয় হেলিকপ্টার দিয়ে মালিয়ে যখন চলে যাচ্ছিল, যদি একটু পড়িয়েছিল মানুষ পিটিয়ে মেরে ফেলি, এত রাগ ছিল ওদের উপরে। এই জন্য যারা কষ্ট পাচ্ছেন এখন কি করবো বলেন? এই অবস্থায় তো আর কিছু করারও নেই। কষ্ট করেন, কোরআনের জন্য আজকের দিনটা একটু অক্ষ করে দিন নাকি? আগামীতে কোনো জায়গায় করলে পুরা ময়দান ঘিরে দেবে। সামনে বসা মুসলমান ভাইরা যারা কষ্ট করে কোরআনে কারীম শোনার জন্য আবেগ নিয়ে ধৈর্য নিয়ে বসে আছেন, বিশেষ করে প্রশাসনের ভাইরা যারা কষ্ট স্বীকার করছেন এই মাহফিলটা কন্ট্রোল করার জন্য বিভিন্ন দায়িত্ব পালন করছেন,
পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় কমলগঞ্জবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি নত শিরে যে একটা জগদ্দল পাথর আমাদের এই বুকটাকে একেবারে ভারী করে রেখেছিল। ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠকে একটা ভারী বোঝা বাঁকা করে রেখেছিল। আওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। হে নবী, আপনার পিঠকে কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যে যুগের অন্ধকার, ওই সমস্ত পাপাচার গুলো আপনার পিঠকে বাঁকা করে ফেলেছিল। আমি আপনার পিঠ থেকে ওই পাপের বোঝা এবং ওই দুঃখের বোঝা, কষ্টের বোঝা আমি আল্লাহ নামিয়ে দিয়েছিলাম। এটা ১৫০০ বছর আগে। আর ২০২৪ সালের ৫ই আগস্টে আমি জাহিলিয়াতের যে বোঝা আমাদের পিঠ থেকে, বুক থেকে আল্লাহ নামিয়ে দিয়েছে। শব্দ প্রায় একই না? আইএমএ জাহিলিয়াত আর আওয়ামী জাহিলিয়াত, শব্দ দুইটা প্রায় কাছাকাছি। আসলে জাহিলি যুগে ছিলাম আমরা। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতাম বিমা যালামু। হে নবী, আপনি একটু তাকান না কেন এই ঘরগুলোর দিকে? এই সেই জালেমদের ঘর। এগুলো আমি আজ জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। বিমা যালামু, কারণ এখানে বসে তারা জুলুম করছে। যে জলিমে জমিনে জুলুম হয়, ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। আজ বাংলাদেশে এই আয়াতটা নাযিল হয়েছে ১৫০০ বছর আগে। আমার মনে হয় ২৪ সালের ৫ই আগস্টে নতুন করে আবার আল্লাহ নাযিল করলেন। আপনি দেখেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না দিয়ে বুয়ুত দিয়েছেন। হে নবী, এই সেই ঘর, ওদের ঘরগুলো দেখেন পড়ে আছে খাওফিয়াতান, জনশূন্য হয়ে, বিমা যালামু, এদের জুলুমের কারণে। টর্চার সেল বানিয়েছিল বাড়ির নিচে। আজ তাকান, সারা বাংলাদেশে অবস্থা কিন্তু একই। কথা বলে না কেন? বিকাল ৫টা বাজতে বাজতে আমার কুষ্টিয়া জেলার যিনি ছিলেন হানিফ সাহেব, বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। আমি গত পরশু দিন আসার সময়, ওনার বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি মানুষ মানে জামাতবদ্ধ হয়ে প্রসাব করছে, দলবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে প্রসাবে লিখেছে, বিভিন্ন দিকে মুখ দিয়ে। মনে হচ্ছে যে কি আনন্দ পাচ্ছে। আবু জেহেলের বাড়ি যেমন পায়খানা বানিয়ে দিয়েছে আল্লাহ। আমার একবার কাবা শরীফ তাওয়াফ করার পরে পেটে ব্যথা হচ্ছে, উপরে দিয়ে ঘুরছে, হঠাৎ এক পুলিশ। বললাম, ভাই ভালোই তো লাগছিল, এখন যে পেটে যন্ত্রণা করছে। উনি আমারে বলছে, ইয়া হাজি ওর হুজ্জাত আইনা বিলাদুকা। হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? আপনার পেটে তো এমনি ব্যথা করছে না কেন? আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়েছে। আমার মনে হয় এই জালেমদের যে ঘর বাড়ি প্রতিষ্ঠানগুলো এদেশে আছে, এগুলো যেহেতু অভিশপ্ত, কথা বলেন না কেন, খাওফিয়াতান, জনশূন্য, উজাড় গৃহ আল্লাহ বানিয়ে দিয়েছেন। এখানে মানুষের পেটে ব্যথা হলে মনে হয় পোশাক পায়খানা করতে যাচ্ছে। এটা জাতীয় টয়লেট বানিয়ে দিয়েছে জালেমদের এই ঘরগুলো আল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমি ইয়ালামুন। এই যে লামে তাকিদ, এই এদিকে তাকা। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমি ইয়ালামুন। অবশ্যই এই ঘটনার ভেতরে শিক্ষা আছে, যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা আছে? 15.5 বছরের মতো এত বড় বিশাল সময় জুলুম করার পরও যদি টিকে থাকতে তারা না পারে, তাদের বাড়িঘর যদি আজ জনশূন্য, মানব শূন্য আল্লাহ করে দিতে পারে, এমনকি 3 মাসের ব্যবধানে অধিকাংশ বাড়ি এখন টয়লেট হয়ে গেছে। কয়েকদিন আগে, আমি 3-4 দিন হবে পেপারে দেখলাম, ঢাকার ওই বাড়িটা অনেকে আবেগ নিয়ে সেখানে যে চুমা খেত, অথচ এই 3 মাসের ব্যবধানে গত 3-4 দিন আগে দেখলাম অনেকে ওখানে টয়লেট করছে।
হুজুড়ে ঘর হয়ে গেছে, জিন পরিবার বাস করে না, কারণ জুলুমের জায়গা যেহেতু অভিশপ্ত, ওখানে জিন পরি থাকতে ভয় করে। কথা বুঝতেছে? কি পেলাম আমার এখানে? এই যে আয়াতান আছে, আল্লাহ পাক বলেন লা আয়াতাল লিকাউমি ইয়ালামুন। এই ঘটনার ভেতরে তোমাদের জন্য শিক্ষা, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। তোমরা যদি ভবিষ্যতে চেয়ার পাওয়ার পরে জুলুম করো, তোমাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানও আল্লাহ এভাবে উজাড় গৃহ বানিয়ে দেবে। আমি আশা করছি কোরআনের এই আয়াত দিয়ে ১৫০০ বছর আগে আর এখনকার বাস্তবতা বোঝাতে পেরেছি। এই জন্য আগামীতে যারা আসবেন চিন্তা ভাবনা করে দেশ চালাবেন। যাই করেন, যদি জুলুম করেন আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছেড়ে দিয়েছে আল্লাহ, বিশাল পাথর থেকে আল্লাহ আমাদেরকে অন্তত মুক্তি দিয়েছেন। কথা বলার একটা শক্তিও আমাদের আল্লাহ ফিরিয়ে দিয়েছে। গত বছরও এই সময় এখানে এসে কথা বলতে দেননি। কোথায় কুষ্টিয়া, কোথায় মৌলভীবাজার, আসতেই লাগে ১-১.৫ দিন। এখান থেকে আবার ফিরে চলে গেছি। তারা কই? হয় কেউ কবরে আছেন, কেউ মাটির উপরে আছেন, কিন্তু পালিয়ে আছেন। কথা বলে না কেন? এখানে কাজটা আপনারা ঠিক করেননি। যারাই করেছিলেন, ভুল করেছেন, আপনারা যাদের ক্ষতি করেছেন এই ১৫.৫ বছরে, তাদের কাছে যে ক্ষমা চাবেন আর তাদের ক্ষতিপূরণ দিয়ে দেবেন। অনেকে মনে করে আস্তাগফিরুল্লাহ পড়লাম হয়ে গেল। আরে ভাই, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? এই ১৫.৫ বছরে আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলেন। বিনা কারণে হামজাকে আপনি ৩ বছর ফাঁসির কন্টেন্ট ছেলে রেখে দিয়েছিলেন। এর কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আদালত প্রমাণ করে দিয়েছে যে আমার কোনো দোষ নেই। যে মামলা দিয়েছিল ওই মামলা সম্পর্কে আমার কোনো সম্পৃক্ততা নেই, আমি কিচ্ছু জানি না। এদেশের সর্বোচ্চ আদালত এটা প্রমাণ করে রায় দিয়েছে যে আমি খালাস। এই মামলা থেকে একেবারে অব্যাহতি দিয়েছে, কোন মামলা আমার নামে আর নেই। তাহলে আমি এখন যদি প্রশ্ন করি যে ৩ বছর তো মামলা এই আদালতে ছিল, কই তখন তো জামিন দিলেন না? তখন বলতেন না ওরে বাবা, আর এখন বললেন যে না কি দেখে বিচার করবো, কোনো মাল নেই, যান সব ছেড়ে দিন। আগে তো মাল ছিল, বলেন না, আগেও মাল ছিল না, তখন দিলেন না কেন? উনি বলতো যে আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল? আরো জোরে বলেন। ১৬২৮টা চেয়ার ছিল এই দেশে, প্রত্যেকটা চেয়ারেরই প্রায় হাত বাঁধা ছিল, খালি একটা চেয়ারের হাত খোলা ছিল। ওই যে বোন সহ পালিয়েছে ওনার চেয়ারটা, তাছাড়া বাকি যা ছিল এই দেশে সব ছিল কি? আপনারা এই গরমে কি ঠান্ডা হয়ে যাচ্ছে? আর তো গরম হওয়া লাগবে। আমরা চাই কিয়ামতের আগে এই দেশে যেন কারো হাত আর বাধা না থাকে, সবার হাত আবু সাইদের মতো খোলা থাকবে ইনশাআল্লাহ। কমলগঞ্জ থানার ওসি সাহেব সহ যারা দায়িত্বে আছেন দেশের ১৬২৮ জন, একটা চেয়ারের হাত আর বাধা থাকবে না, প্রত্যেক চেয়ারে হাত থাকবে আবু সাইদের মতো খোলা, তাহলে ন্যায় বিচার পাওয়া যাবে। এজন্য আগামী প্রজন্ম যারাই আসবে দেশের দায়িত্বে, তাদের উচিত হবে যেন জুলুমের সাথে তাদেরকে জড়িয়ে না ফেলে। জুলুম মারাত্মক একটা অপরাধ। জুলুম জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম সবচাইতে ভয়ঙ্কর, কিয়ামতে অন্ধকার হয়ে দেখা দেবে, নিজের শরীরও দেখতে পারবেন না। এজন্য ১৫.৫ বছরে যারা জুলুম করেছিলেন আপনাদের কপাল পুড়ে গেছে। আপনি যদি এখন আস্তাগফিরুল্লাহ পড়েন না, হবে না। আপনাকে আগে ক্ষমা চাওয়া লাগবে, স্বীকার করা লাগবে এই ১৫.৫ বছরে যার ক্ষতি করেছিলেন তার কাছে। যে আপনার কারণে অনেক মানুষ ব্যবসা করতে পারে নাই, রাতে ঘুমাতে পারে নাই, কথা বলেন না কেন? কত মানুষকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন, গুম খুন আয়না ঘর বানিয়ে মানুষেরকে অতিষ্ঠ করে ফেলেছিলেন। আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ মাফ করে দেবে, অত সহজ? অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে। এক কথা বলেন না কেন? আমরা বাংলাদেশে এটা এখন অনেকে জানি না, মনে করছে না যা করেছে করেছে, আস্তাগফিরুল্লাহ পড়লেই হয়ে যাবে। আরে ভাই, আমার সাথে এক ওসি ছিল জেলখানা, উনি আমারে বলছে হুজুর দেখেন তো আমার আস্তাগফিরুল্লাহ কেমন হয়েছে। কেমন?
এই যে নির্বাচন গেল ওই সময় আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমি আমার যারা আন্ডারে আছে তাদেরকে নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মতো। এবার ওযু করলাম, ফজরের আযান দিলে গোসল করার পরে ওযু করে 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। যারা আমার এই তওবা হয়েছে না, আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন আমার মতো হামসার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে, ভোট লাগে, এ কথা বলেন না কেন? আর আপনি সব একা একা দিয়ে দিলেন, আর এখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। এই আস্তাগফিরুল্লাহ কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমার মতো 4.5 লাখ হামসা আপনাকে মাফ না করবে। আর ভয়ঙ্কর বিষয়, 4.5 লাখ হামসার ভেতরে অনেক হামসা এই 15 বছরে মরে গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? বলেন না কেন? এজন্য মাফ পাওয়া আপনার কপালে নেই। জালেমকে সহযোগিতা করে সে তো মরেছে, আপনিও মরবেন। যেন আগামীতে যদি কেউ জালেমের সহযোগী হয় তারও কপাল পড়বে। এক কথা বলেন না কেন? পাপ যখন পরিপূর্ণ হয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, তখন আল্লাহ পাক এমন একটা কায়দা করে ওরে ধরে, ও বুঝতেও পারে না যে আমি এই রাস্তায় পড়ে মরব। ওয়ালাহুম আযাবুম মুহিন, ওকে অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে দিয়ে দেই।